সিআইডি, চুল ছিঁড়তে আমরাই সেরা, যেখানে টাকা সেখানেই আমরা। যে সিআইডি বলছি। সর্বনাশ হয়ে গেছে স্যার, আমার লাইটার হারিয়ে গেছে স্যার। লাইটার? আপনার লাইটার হারিয়েছে, এর জন্য সিআইডি তে কল করেছেন? আপনার লজ্জা শরম নাই? হ্যাঁ, মানে কি দিনকাল এলো যে সিআইডি এখন আপনার লাইটার খুঁজে দেবে? সিআইডি কি আপনার লাইটার খুঁজে নেওয়ার দায়িত্ব? আপনাদের জাঙ্গিয়া হারাবে, আপনাদের লাইটার হারাবে, সেগুলোর দায়িত্ব আমাদের সিআইডির খুঁজে দেওয়ার। ভাই ভাই ফোন রাখুন। এটা যেন তেন লাইটার নয়, এই লাইটারটা আমার বাপ দাদার আমলের লাইটার। মাই গড, তাহলে তো অবশ্যই খুঁজতে হবে। নো 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 দয়া, তুমি এটা কি পরে এসেছো বিউরোতে? এইসব পোশাক কি একজন অফিসার পরে? হ্যাঁ, তুমি একজন দায়িত্ববান সিনিয়র ইন্সপেক্টর, আর তোমার সাথে এই ড্রপ শোল্ডার যায়? তুমি বলবে ফর্মাল? আমাকে দেখো, আমাকে দেখে শিখো। স্যার আসলে আপনার তো স্যার বউ আছে, আসার সময় আপনাকে ফর্মাল ড্রেস পরিয়ে দিয়েছে। আমার বউ নাই স্যার, আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, আমার মনে ছিল না স্যার। সরি। হ্যাঁ দেখেছো, হ্যাঁ সরি। সরি কি মাফের বড়ি? হ্যাঁ, যে খেলাম আর মাফ হয়ে গেল। এই সরি কথাটা আমার সামনে কখনো বলবে না। বিউরোতে এসে সরি দেখি। তুমি এখানে এর সাথে কি ঘেঁষাঘেঁষি করছো কেন? তোমার কি আর জায়গা নেই দাঁড়ানো? বিউরোতে এত বড় একটা এরিয়া, আর দাঁড়িয়ে আছে শ্রেয়ার পাশে। মেয়ে দেখলেই ওদিকে যাও, ওর পাশে দাঁড়াও। বেয়াদব কোথাকার। শ্রেয়াকে শুধু আমার সাথেই মানায়। কি বলে শ্রেয়া? স্যার আপনি আর একটু ফর্সা হলে ভালো হতো। তুমি সবসময় সত্যি কথা বলো। শ্রেয়ার সামনে বলছে আমি নাকি কামড়। কি অভিজিৎ, দয়া, শ্রেয়া স্যার কল এসেছে। স্যার স্যার রিসিভ করেন স্যার। নিশ্চয়ই কোনো কেস। হ্যালো, এটা কি সিআইডি? যে সিআইডি বলছি। স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার, আমার লাইটার হারিয়ে গেছে স্যার। লাইটার? আপনার লাইটার হারিয়েছে, এর জন্য সিআইডি তে কল করেছেন? আপনার লজ্জা শরম নাই? হ্যাঁ, মানে কি দিনকাল এলো যে সিআইডি এখন আপনার লাইটার খুঁজে দেবে? সিআইডি কি আপনার লাইটার খুঁজে নেওয়ার দায়িত্ব? আপনাদের জাঙ্গিয়া হারাবে, আপনাদের লাইটার হারাবে, সেগুলোর দায়িত্ব আমাদের সিআইডির খুঁজে দেওয়ার। ভাই ভাই ফোন রাখুন। এটা যেন তেন লাইটার নয়, এই লাইটারটা আমার বাপ দাদার আমলের লাইটার। মাই গড, তাহলে তো অবশ্যই খুঁজতে হবে। শুনুন শুনুন শুনুন, এটা কিভাবে হলো, কখন? স্যার আমি কিছু জানি না স্যার। ওকে ওকে, আমরা সেখানে আসতেছি। দয়া স্যার তুমি এক কাজ করো, স্যার। তুমি গ্যারেজ থেকে আমার সাইকেলটা বের করে অভিজিৎকে নিয়ে লোকেশনে যাও। জি স্যার। আর আমি আর শ্রেয়া আসতেছি। যাও। স্যার আপনারা কি আসছেন? এই বসে আপনি ফোন রাখুন। দেখেছো অভিজিৎ, এসিপি স্যার নাকি শ্রেয়াকে। হাট, চুপ করো, এখানে মিনমিন মিনমিন করছে। তাহলে যাও। Yes, sir. আসো অভিজিৎ। শ্রেয়া ওরা কি গেছে? হ্যাঁ স্যার গেছে তো। আচ্ছা তুমি বসো। আচ্ছা ঠিক আছে। বুঝলে শ্রেয়া, ওদের জন্য যে তোমার সাথে একটু নিরিবিলি কথা বলবো, এই সুযোগটা আমি পাই না। তারপর বলো তোমার কি অবস্থা? স্যার হুম, আমার প্রমোশনটা। প্রমোশন? ও এটা তো আমি এখানে সরি আমার মাথায় রেখেছি। আমি তোমাকে নিয়ে ভাবতেছি যে তোমার প্রমোশনটা কি পরিমাণ দিলে তুমি খুশি হবা। আমি তো ভেবেছি তোমাকে এসিপি চেয়ারে বসাবো। বসে ট্রায়াল দিয়ে দেখবে নাকি? দেখো, আসো আসো, বসো এখানে বসো, আমার চেয়ারে বসো। আরে ওরা কেউ নেই, সমস্যা নেই, বসো বসো বসো। তবে যাই বলো, তোমাকে কিন্তু এসিপি চেয়ারে দারুণ বানিয়েছে, একেবারে মেয়ে এসিপি। কি হলো পর? দয়া দেখেছো? হ্যাঁ দয়া বলো। আরে আমাদেরকে কেন যেতে হবে? তোমাদের মতো দুইজন অফিসারকে আমি সেখানে পাঠিয়েছি, আবার আমাদেরকে প্রয়োজন? শ্রেয়া আর আমি একটু প্রেম কেন করবো? আমরা মূলত যাবো। হ্যাঁ চলো, আসো আসো আসো। গুয়া সিআইডি টিম, অ্যালার্ট সবাই, ঠিক আছে? আজকে আমরা এসেছি বিশ্বের সব থেকে ভয়ঙ্কর জায়গায়, অ্যামাজন জঙ্গলে। আজকে এখানে এসে আমরা যে ইনভেস্টিগেশনটা চালাবো, আজকে পুরো জঙ্গল রেড দিব। ইয়েস স্যার। কোনো দিক থেকে যেন অপরাধী কোনোভাবে পালিয়ে যেতে না পারে। ইয়েস স্যার। এটা এসিপির স্যারের নির্দেশ। ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। সবাই আরামে দাঁড়াও। কি ব্যাপার, তোমরা এভাবে দাঁড়াইছো কেন? স্যার আমরা এভাবে আরাম পাই। আল্লাহ রে, আমি কারে নিয়ে সহবাস করি, বসবাস করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আমার সাথে চলো। তো আসো। এখানেই কোথাও কিছু একটা হচ্ছে। দয়া তুমি ওই দিকটা যাও। ইয়েস স্যার। অভিজিৎ তুমি এদিক। ইয়েস স্যার। মুখ মতিন তুমি এদিকটা যাও। বিবেক তুমি এদিক যাও। আর শ্রেয়া তুমি আমার সাথে আসো।
বুঝলে শ্রেয়া, যেদিন তুমি সিআইডিতে প্রথম জয়েন করো সেদিনে কিন্তু তোমার চোখ দেখে না আরেকটা আসতে গেছে। স্যার এই যে মানে একটু শান্তিতে যে প্রেম করে তুমি থাকো, আমি আসতেছি। কি ব্যাপার অভিজিৎ, কিছু পেলে? ইয়ে স্যার, কি পেয়েছো? স্যার এই যে কার্টুনটা পাচ্ছে স্যার। চলেন এটা আমরা নিয়ে চলে যাই, ছেড়ে যাই একটু দেয়া। তোমার পুংটামিটা গেল না, না? ওদিক যাও। স্যার কি ব্যাপার দয়া, কিছু পেলে? স্যার এখানে অনেক খোঁজাখুঁজি করলাম, এখানে কিছু পেলাম না স্যার। কিছু পেলে না? এখানে ডেকেছো আমাকে? স্যার ইনভেস্টিগেশনের নামে যাওরামি। ওদিকে যাও, যাও। শ্রেয়া আমি আসছি, দাঁড়াও। বুঝলে শ্রেয়া, তোমার প্রমোশনের ব্যাপারটা আমি খুব ভালো করে মাথায় সেভ করে রেখেছি। অবশ্যই তোমার তো প্রমোশন দেবো, তবে তুমি আমি দেখাচ্ছি একটু শান্তি মারি, বুঝছো? ওরা ওদিকে ইনভেস্টিগেশন করি। ওকে? স্যার হ্যাঁ বলো, আর তুমি বলো। দেখুন এদিকে কে? ওদিকে তো সচিন দয়া। স্যার। সচিন স্যার? এদিকে। সচিন, এটা তুমি কি তোমাকে আমি সিআইডি থেকে বের করে দেবো? তুমি সিআইডি আমার কলঙ্ক। তুমি ইনভেস্টিগেশন করতে এসে এই আবার সকালে হেগে দিয়েছো। তোমার বাসা কি টয়লেটটাই? আসো স্যার। বিবেক, কিছু পেলে? স্যার এটা কিসের গাছ? এটা তো হলুদের গাছ। কেন? এটা জানার জন্য আপনাকে ডাকলাম। ফাইজলামি করো মানে তোমরা কি আমার মাথাটা খাবা? এসিপি হয়ে সারা 14 মারাচ্ছে না সবাই আমাকে, এক এক করে। ইনভেস্টিগেশন করো। স্যার আপনি হাঁপাচ্ছেন কেন? আরে আর বলো না, আমার যতগুলো অফিসার একটাও কাজে না। থ্যাংক ইউ। আসলে কি বলবো, এরা ইনভেস্টিগেশনের নামে কমেডি করে আর প্রত্যেকজন ডেকে ডেকে কাঁঠাল পেকেছে কিনা, অমুক পেকেছে কিনা, এটা কিসের গাছ, ওটা কিসের গাছ, আমি কি বিজ্ঞানী? আরে বুঝতে হবে দিন শেষে আমি এসিপি উপর মহল থেকে আমার উপর চাপ প্রয়োগ করে, আর সেজন্য আমি তোমাদেরকে চাপ দেই। ঠিক আছে, তুমিও ঘেমে গেছো। সবাইকে ডাক দাও, বলো এসিপি স্যার ডেকেছে। আপনারা কে কোথায়? স্যার ডাকতেছে, সবাই চলে আসেন। এই আস্তে, তোমরা কি শুরু করে দিয়েছো? অভিজিৎ, তোমরা আমার মাথাটা খেয়ে ফেলবে ভাই। অল্পের জন্য প্যান্টটা খুলে যায়নি। প্রিয়া, কে বুঝাবে যে আমরা সিআইডি অফিসার, আমরা কোনো কমেডিয়ান নই? এরা তো অ্যাক্টিং শুরু করে দিয়েছে। দেখো সবাই হাঁপাচ্ছে। ওই যে কুকুরগুলো পানির জন্য যেমন করে না, এরা এমন করছে, মনে হচ্ছে ইনভেস্টিগেশন করে থামাই দিচ্ছে। কিন্তু এরা দেখো প্রত্যেকজন কমেডি করছে। এ তো হাঁকতে গেছে। এই পিস্তল চালিয়ে যদি গুলির কোনো হিসাব না থাকতো তাহলে আমি একে আগে গুলি করে খুলি উড়িয়ে দিতাম। আর এ তো আমাকে হলুদ গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। স্যার দেখুন তো এটা কিসের গাছ? আমি বলো হলুদ গাছ, কই এটা বলার জন্য দেখেছি। চিন্তা করো, আমি ভাবছি কিছু পেয়েছে। কি একটা আশ্চর্যকর ঘটনা। শ্রেয়া তুমি কিছু বলো। স্যার আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ, আমরা এইখানে কেন? কেন? আমাদের লাইটার হারিয়েছেন। হ্যাঁ আমরা এখানে জঙ্গলে কেন? হ্যাঁ জঙ্গলে কেন? তাই তো আমার উপর। হ্যাঁ এটা আমরা মূলত এখানে কি খুঁজতেছি? তোমরা কার নির্দেশে আসছো? স্যার আমাদেরকে এসিপি স্যার নির্দেশ দিয়েছে। ও তাহলে তো সর্বপ্রথম 1 নাম্বার না আমি হলাম। চলো তাহলে আমাকে ফলো করে আমরা এখন বিউরোর দিকে চলবো। চলো স্যার। তো দয়া, লাইটারের কোনো সন্ধান পেলে? স্যার এখন পর্যন্ত পাওয়া যায়নি স্যার। মানে তোমরা কি করতেছো? হ্যাঁ মানে তোমাদেরকে লাইটার খুঁজতে বলছে, তোমরা কি করতেছো? তোমাদেরকে আমি লাইটার ইনভেস্টিগেশনে বাইরে পাঠিয়েছি। হ্যাঁ বিড়ি খেতে নয়, তোমরা টাঙ্কি মারো আর বিড়ি খাও আর বিউরোতে এসে গন্ধ ছড়াও। হ্যাঁ পারফিউম মেরে এসেছে। হ্যাঁ মুখ হা করো। বিড়ি খেয়েছো, মুখ হা করো, শ্বাস ছাড়ো। বিশ্রী, সো বোরিং। তুমি খেয়েছো? নো স্যার। তুমি খেয়েছো? ওরা কেউ খায়নি, ওদেরকে দেখলেই বোঝা যায় ওরা ইনোসেন্ট। শ্রেয়া কোথায়? স্যার শ্রেয়া তো মেকআপ নিতেছে। মেকআপ বিউরোতে মেকআপ? ও তো মেকআপ করবে, কারণ ও আমার সামনে দাঁড়ায়, কারণ আমি তাকে দেখি, তার সৌন্দর্য বর্ধন একটু দরকার আছে। হ্যাঁ ব্যাপার না, আমি তো ভেবেছি শ্রেয়াও বিড়ি খেতে গেছে। আচ্ছা ওকে ডাকো, বলো এসিপি স্যার ডেকেছে, মেকআপ অফ। তাড়াতাড়ি। অভিজিৎ যাও তো শ্রেয়াকে ডাকো। মানে আমি তোমাকে বললাম, তুমি অভিজিৎকে বললা? স্যার সিনিয়র। আমার মাথা কাজ করছে না, এই লাইটারটা আমি কবে খুঁজে পাবো? এসিপি হয়ে একটা লজ্জার। হ্যাঁ বলো। শ্রেয়া এসেছো? আসো এখানে দেখো। হ্যাঁ বসো, তুমি বসো। কি ব্যাপার, তোমরা এভাবে তাকিয়েছো কেন? ও এই যে বৈষম্যটা দেখে তোমাদের জ্বলছে। হ্যাঁ যে শ্রেয়াকে কেন বসতে দিয়েছি আমার পাশে, তোমাদেরকে কেন বললাম না? এটার একটা কারণ আছে, কারণ শ্রেয়ার প্রতি আমার টান। হ্যাঁ টান না,
আসলে নারীদের অগ্রাধিকার বাংলাদেশে সবার আগে। কারণ কবি নজরুল বলেছেন, কোনো কালে একা হয়নি কে জয় পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। হ্যাঁ, তাই নারীদের অগ্রাধিকার দিতে কোনো রকমের কিপটামি করা যাবে না। আমি মনটা অনেক বড়, আর এই জন্য অটোপাস রেসিপি। তো এই হচ্ছে ব্যাপার। ও মাই গড, এই লাইটারটার চিন্তা তো আমার মাথা কাজ করছে না। অভিজিৎ স্যার, এসিপি স্যার হাতটা সবসময় এরকম করে কেন? দয়া, এসিপি স্যার হাতটা সবসময় এরকম করে কেন? অভিজিৎ, তুমি জানো না স্যারের মনে ছোটবেলা থেকে টিপি করে অভ্যাস, সেই জন্য এরকম করে সবসময়। শ্রেয়া, ইয়েস স্যার। বেয়াদব কোথাকার, এসিপি স্যারকে নিয়ে মজা করো। তুমি অবশ্য ঠিকই বলেছো। আর যাই হোক, আমরা সেদিকে না যাই, আমরা লাইটার ইনভেস্টিগেশন করছি না। স্যার, শ্রেয়া, আমি বুঝে গেছি লোকেশনে গিয়ে এরা বিড়ি খায়, টাঙ্কি মারে। তুমি একজন মহিলা অফিসার হিসেবে এখন ইনভেস্টিগেশনে যাবা, সেই দোকানদারকে সুন্দরভাবে এভাবে বলবা, হ্যাঁ আপনার কি হয়েছে, হ্যাঁ আপনার লাইটার হারিয়েছে, এরা খুঁজে দিতে পারছে না, আমি খুঁজে দেবো। এভাবে ওই দোকানদারকে একটু সান্ত্বনা দিয়ে আসবা, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, যাতে করে তোমার রেসিপি স্যার সেই দোকানে গিয়ে প্রতিদিন 1 প্যাকেট করে বেনসন খেয়ে আসতে পারে। ভাই আপনার কারা? আমরা সিআইডি থেকে এসেছি। বিড়ি বের কর, বিড়ি দে। স্যার, আপনারা কানে শুনতে পাসনি? বিড়ি বের কর, বিড়ি দে। কি করে? হ্যাঁ, বুঝলে দয়া, সিগারেটটা না খেলে মন মাইন্ডটা ফ্রেশ থাকে না। এটা কে বোঝাবে? আমাদের মাথা মোটা এসিপি স্যারকে। কি বাবা দয়া, মানে এসব কি? মানে ইনভেস্টিগেশনের নাম করে তোমরা বিড়ি খেয়ে বেরো? হ্যাঁ, কি করে? তোমাদেরকে পাঠিয়েছে লাইটার খুঁজতে, লাইটার। সেই লাইটার না খুঁজে তোমরা এখানে এসে বিড়ি খাচ্ছ? তোমাদের কি শরম লজ্জা বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, কি করে? তোমাদের মতো অফিসার পেয়ে আমি সত্যি কলঙ্কিত। স্যার, বিড়ি না খেলে স্যার ইনভেস্টিগেশন শুরু করতে পারি না স্যার। হ্যাঁ, মানে মাই গড, শ্রেয়া দেখেছো মুখে মুখে তর্ক? হ্যাঁ, শ্রেয়াকে দেখো। শ্রেয়া, তুমি কি বিড়ি খাও? কি করে? দেখো, শ্রেয়া একজন মেয়ে অফিসার হয়ে সে বিড়ি খায় না, আর তোমরা ছেলে হয়ে তোমরা বিড়ি খাও। আমার কি এখানে কি করে? স্যার, এই তো দোকানদার। দোকানদার? তাহলে দোকানদার এখানে কি করে? কি করে? স্যার, এরই তো লাইটার হারাইছে স্যার। ও, তার মানে বুঝলে দয়া, বুঝলে শ্রেয়া, এই সেই লাইটার চোর, এই লাইটারটা চুরি করেছে। স্যার, লাইটার তো ওর হারাইছে, ও চুরি করবে কেন? ও মানে দোকানদার এ? হ্যাঁ। আমি তো বুঝতে পারিনি বিষয়টা, চুদলিং পাও। তোমার লাইটারটা কিভাবে হারালো বাবা? স্যার, এখানে বাধা ছিল স্যার। এখানে মাই গড, পেয়েছি পেয়েছি। কি করে? শ্রেয়া, জি স্যার। এই রশিটাতে সেই লাইটারটা বাঁধা ছিল, তার মানে চোর অনেকদিন ধরে এই লাইটারটাকে ফলো করেছে। তারপর এই দোকানদারকে বলদ বানিয়ে, মুরগি বানিয়ে লাইটারের গিট্টু খুলে লাইটারটা নিয়ে ঠিক এই দিকটা দিয়ে পালিয়েছে। কি করে? ইয়েস, পেয়েছি। ইয়েস ইয়েস ইয়েস। হু আর সিআইডি টিম, তোমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ো, দোকানটাকে তন্ন তন্ন করে খুঁজো, ঠিক আছে? কি স্যার? তোমরা অ্যালার্ট হও। অভিজিৎ স্যার, দয়া স্যার, শ্রেয়া, ইয়েস স্যার। বিবেক স্যার, চতুর্দিকে ছড়িয়ে পড়ো, যাও দোকানের ভিতরে তন্ন তন্ন করে খোঁজো। আর আমি আর শ্রেয়া এখানে থাকি। শ্রেয়া, তুমি এখানে থাকো, পুরো দোকান তল্লাশি করো। ও স্যার, কি হয়েছে? আপনার সিআইডির লোক কি পাগল হয়েছে নাকি? আমার দোকানে লাইট হারাইছে, আমার দোকানে খুঁজতেছেন। তুমি কি সিআইডি থেকে বেশি বুঝো? গুলি করে মাথার খুলে উড়িয়ে দেবো। চুপ থাকো, ওখানে বসে থাকো, ওরা খুঁজুক। শ্রেয়া, তুমি একটা কাজ করো, তুমি এই ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে এদিকে আসো, দোকানের এই জায়গাটাতে চেক করবা, ঠিক কি আছে? করে? স্যার। দেখো অপরাধীর কোনো ফিঙ্গারপ্রিন্ট মেলে কিনা, Okay, তাড়াতাড়ি চেক করো। আচ্ছা, ঠিক আছে। কি করে? স্যার, হ্যাঁ শ্রেয়া, কিছু পেলে? স্যার এখানে তো কিছুই পেলাম না। ও শিট। কি করে? দয়া, অভিজিৎ, সবাইকে ডাকো। অভিজিৎ স্যার, আপনারা কোথায়? সবাই চলে আসুন। হ্যাঁ, কিছু পেলে? নো স্যার। তোমরা কিছুই পাওনি? তোমরা কি করো? হ্যাঁ, ইনভেস্টিগেশনের নামে তোমরা কি, মানে একটা লাইটার আমি কত বছর ধরে খুঁজবো? সেই চাকরি জীবনের শুরু থেকে একটা লাইটার খুঁজতেছি, এখন পর্যন্ত আজকে আমার বয়স 32, তারপরও এ পর্যন্ত আমি লাইটারের কোনো হদিস পেলাম না। মাই গড, আমি কি, দয়া কোথায়? স্যার, কিসের জন্য শব্দ হচ্ছে স্যার? হ্যাঁ, দোকানের ভিতরে প্লাস্টিকের একটা মরমরে শব্দ পাচ্ছি আমি, তোমরা কি পাচ্ছো? জি স্যার। দেখো তো, ও কোনো কিছু চুরি করে খাচ্ছে নাকি? দেখো 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 দেখো।
ও মাই গড এসবি স্যার হ্যাঁ অভিজিৎ স্যার দেখুন দয়া কি করছে মাই গড দয়া স্যার এটা কি স্যার চানাচুর স্যার ও মাই গড চানাচুর তুমি চানাচুর খেতে কেন তোমাকে দোকানের ভিতরে ঢুকতে বলেছে লাইটার খোঁজার জন্য চানাচুর খেতে নয় তুমি এখানে মানুষের চানাচুর খাওয়া শুরু করে দিয়েছো বা বিড়ি খাও বাকিতে তোমরা চানা কি বলবো মানে আমি কারে নিয়ে বসবাস করি স্যার আপনি ওখান স্যার আমি খাবো না তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো ওখান থেকে স্যার দয়া অভিজিৎ তোমাকে নিয়ে আর পারি না তুমি একটু খাও হ্যাঁ হ্যাঁ দেখো মানে তোমাদের পুংটামিটা যায় না না দয়া অভিজিৎ স্যার তোমাদের দুজনকে কিন্তু আমি সাসপেন্ড করবো আর নাহলে নিজে সাসপেন্ড হয়ে যাবো চাকরি ছেড়ে দেবো তোমাদের দেবো এ ভাই তোমার লাইটার পরে দেবো সবাই চলো বিরতি দেবো স্যার আমার টাকাটা দিয়ে দেন স্যার টাকা দেখেছো দয়া অভিজিৎ কে বোঝাবে কাকে ও সিআইডির কাছে টাকা চেয়েছে কত বড় অপরাধ ও লাইটার খুঁজতেছে এটাই তো বিশাল